যে তদ্দূরে অজ্ঞ যারা, তারা মনে করে ঈশ্বর শুধু ওখানে থাকেন। শুদ্ধ শুক্রবার দিন আমরা যদি যাই তাহলে হয়ে গেল, কিংবা রবিবার গিয়ে যদি হাঁটু গেড়ে বসি তাহলে হয়ে গেল, বাকি দিনগুলোর কোনো দরকার নেই, বা একটু সকালবেলা ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে দিচ্ছি, বাস, আর কোনো দরকার নেই সারাদিন। তা কিন্তু না, তিনি সারাক্ষণ আমার সঙ্গে রয়েছেন, সারাক্ষণ আমার মধ্যে রয়েছেন। আবার কেউ কেউ বলে যে এই রকম অবস্থায় ঠাকুরকে ভোগ দিতে নেই। বাড়িতে কেউ মারা গেলেন কিংবা সন্তান জন্মালো, তখন বলছে যে না, আমরা ঠাকুরকে কি খেতে দিতে পারি? একজন জিজ্ঞেস করছিলেন আমাকে, আচ্ছা মহারাজ, ঠাকুরকে কি খেতে দিতে পারি? আমাদের এরকম একজন মারা গেছেন। আমি বললাম, আপনারা সবাই না খেয়ে রয়েছেন? তো বললেন না, সেরকম না। তখন তাহলে ভগবানকে কেন খেতে দেবেন না? তিনি আপনাদের বাড়িরই লোক। তো বাড়িতে যে বয়স্ক ভদ্রলোক করেছেন তাকে যদি খেতে না দেন, তাহলে আপনাদের আবার এই সিস্টেমটা অনেক দিন কন্টিনিউ করবে, কারণ উনিও আবার যে ভগবান না করুন চলে গেলেন, খেতে দিলেন না 13 দিন ধরে, তখন কি হবে? এখন এই যে ভাবগুলো যদি বুঝতে পারি, এই নয় যে আমাদের ইগনোর করতে হবে। আমরা ভগবানকে কেন খেতে দেব না? আমি যেটি খাবো সেটা প্রথমেই তাকে উৎসর্গ করব। কেন? আমার মধ্যেই তো রয়েছেন। এতে ফলটা কি হবে? যা খাচ্ছি মনে মনে আমি ঈশ্বরকে অর্পণ করে খাচ্ছি। না, লোকেরা হাসাহাসি করে, ও মা, এরকম কখনো হয় নাকি? কিন্তু আসলে কি জানেন, আমরা প্রত্যেকটার অবস্থাতেই ভগবানকে স্মরণ করছি। আর যেই প্রতিটি মুহূর্তে সারাক্ষণ ভগবানকে স্মরণ করছি, আর এই স্মরণের ফলে যত ঈশ্বরকে স্মরণ করছি, তার সৃষ্টিটা ততই পেছনে পড়ে যাচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, যত তুমি পূর্ব দিকে যাবে, পশ্চিমটা ততই পেছনে পড়ে থাকবে। জোর করে ঠেলে ঠেলে পশ্চিমকে সরাবার দরকার নেই। আমি একেবারে এইটা করব না, সেইটা করবো না, এর কোনো দরকারই নেই। যদি তোমার মনটা ঈশ্বরকে দিয়ে দিলে, তাহলে আর কোনো কিছুই অসুবিধে থাকলো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, চৈতন্য যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, তিনি আছেন, এই বিশ্বাসটা মনের মধ্যে প্রথম আনতে হবে। কি করে আনবো? আমি তো তাকে দেখিনি, ওই আর একটা ভুল। অনেক কিছুই তো আমরা দেখিনি, তাহলে আমরা জানলাম কি করে? পৃথিবীর কটা লোক তারা জানে যে এই দিল্লিতে আমাদের একটা ভারতবর্ষের রাজধানী? কটা লোক পৃথিবীর গেছে দিল্লিতে? কিন্তু ওরা যারা পড়াশুনো করেছে তারা জানে ভারতবর্ষের রাজধানী দিল্লি, আমেরিকার রাজধানী ওয়াশিংটন, এসব আমরা জানি। কী করে জানলাম? কতগুলো লোক লিখে দিয়েছে। তো ওই লোকগুলো যে মিথ্যে কথা বলছে না, তাটা কী করে বুঝবো? আমরা বিশ্বাস করেছি তো। এবং যারা যারা আসা যাওয়া করছেন তারা ওটাকে কিন্তু বলছেন না না এরকম আছে। এইবারে এই সেম উদাহরণটা যদি ভগবানের দিকে দিই, ঋষিরা বললেন এই সমস্ত জগৎ যেটা দেখছো ওই চৈতন্যময়, এর নাম ব্রহ্ম। ব্রহ্ম মানে যা সারাক্ষণ বিস্তারিত হচ্ছে, এর অন্ত নেই, সারাক্ষণ হচ্ছে, শুরু নেই, শেষ নেই। এটা আমরা শুনলাম, শুনে বললাম যে যেমন ইউরোপিয়ানরা আমাদেরকে বললো, এই তোমাদের ঋষিগুলো ওরা না খুব গাঁজা খেত, ওই জন্যে নানান রকম সব কথা বলে দিলে। কখনো হয় নাকি? সর্বত্র একই ঈশ্বর কী করে হবে? আমরাও বুঝলাম না না, সাহেবরা যখন বলেছে তখন নিশ্চয়ই, আমরা খুব একেবারে উৎসাহিত হয়ে এটা বলতে লাগলাম। পরবর্তীকালে আমরা যখন ওই নানক, কবির, রামদাস, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, শঙ্করাচার্য, এদেরকে যখন দেখছি, এরাও যখন একই কথা বলছে, ঠিক যেমন কেউ একজন ইন্ডিয়া থেকে এসে, ভারতবর্ষ থেকে এসে সে আমেরিকা দেখে গিয়ে বলল আমি হোয়াইট হাউস দেখে এলাম, তার কথা সবাই বিশ্বাস করলাম। তেমনি চৈতন্য মহাপ্রভু যখন ফিরে এসে বললেন যে কৃষ্ণ নাম করে কৃষ্ণের রূপটা আমি দেখতে পাচ্ছি, কৃষ্ণের ভাবটা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি। শ্রীরামকৃষ্ণ বললেন মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তার সঙ্গে কথা বলা যায়, কেন বিশ্বাস করব না? ওই একই তো, সেই উদাহরণ যখন আমরা দিচ্ছি তো একই কথা। তো সেই জন্যে বেদ যে কথাটা বলেছেন, সেই কথাটা কিছু মানুষ যারা অবতার, যারা ঈশ্বরের অংশ, তারা কিন্তু সেটাকে নিজের জীবনে আবার অনুভব করে সেটাকে বলেছেন। এই মহাপুরুষ অনেক রয়েছেন। এবারে সেই কথাগুলোকে বিশ্বাস করে
আমরা বিশ্বাস করলাম ঈশ্বর আছেন, সর্বব্যাপিত্ব, এই মুহূর্তে বুঝতে পারছি না, কিন্তু ওইটা নিয়ে এবারে আমরা চলছি। আর চলতে গিয়ে সর্বস্যাস্য বাহ্যতঃ, তিনি সর্বভূতের মধ্যে রয়েছেন। নিত্যকে মানলে লীলাকে মানতে হয়, তা না হলে যিনি স্থির তিনিই হচ্ছেন শিব, আবার যখন লীলা করছেন তিনি কালী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি তন্ত্রের দৃষ্টি দিয়ে এটাকে বোঝালেন। নিত্যকে মানলে লীলাকে মানতে হয়। তা লীলাটা কি? আমরা লীলাটাকে অস্বীকার করি। লীলাটা কি? এই যে জগৎটা রয়েছে, তাহলে জগৎটা কি? মিথ্যা। মিথ্যা কীরকমভাবে মিথ্যা? এটা আছে, এই মুহূর্তে রয়েছে, আমি স্পর্শ করে বুঝতে পারছি, ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারছি, দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু এটা পার্মানেন্ট না, এটা পাল্টে যাবে, সেই জন্যে মিথ্যা। সত্য মিথ্যা মানে যে এটা ছিলই না এরকম কিন্তু না, আছে বটে, কিন্তু চিরদিন তো এরকম থাকবে না। এইটা যখন আমরা বুঝতে পারি, তো যখন অনেক সময় যে এই পুরুষদের মাথায় চুল, একজন ভদ্রলোকের ছবি, কি দারুণ চুল, ভীষণ কোঁকড়া কোঁকড়া, দারুণ ভালো চুলটা রয়েছে। ওই ছবিটা দেখে আমি চিন্তা, ওই ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে, আমি ওই ছবিটা দেখে ওকে বলছি ইনি কে? তো উনি মাথায় হাত দোলাতে বলতো না, আগে আমি। তখন পুরো চেঞ্জ হয়ে গেছে, একই মানুষ পরিবর্তন হলো। তো এই যে পরিবর্তনশীল জগৎটাকেই বলা হচ্ছে এটা সত্য নয়। সত্য মানে চিরস্থায়ী নয়, এটা মিথ্যা, এই হিসেবে মিথ্যা। এখন এই যে এই হিসেবে যে মিথ্যা, তখন তিনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছে, তার দুটোকেই তো মানতে হয় না। যেমন আমার যে পরিবর্তন হচ্ছে এটাও তো মানতে হবে, আর ওই পরিবর্তনটাও কিন্তু তাঁরই লীলা। এবারে ঠাকুর উদাহরণ দিতে গিয়ে বলছেন যে যদি তুমি বেলের ওজন করতে চাও, তাহলে বেলের খোলাটা এবং ওর ভেতরে যে বীজগুলো রয়েছে, সেই বীজগুলো সবটা নিয়ে তো ওজন করতে হবে, তাহলে পুরো ওজনটা পাবে কি করে? শুধু যে শ্বাসটা আমরা খাবো ওইটাই যদি ওজন করে বলো বেলের ওজন এতটা, ভুল হয়ে যাবে না? জগতের সবটা নিতে হবে। বেদান্ত যখন বলল এই জগৎটা মিথ্যা, ওই মিথ্যা মানে এই সেন্সে, যখন আমি দেখছি এই যে একটা বড় লোক, গ্রোন আপ ম্যান পারসন, সে দেখছে একটা বাচ্চা খেলা করছে, দুটো তিনটে বাচ্চা খুব সিরিয়াসলি বসে খেলছে, ও দেখছে। এখন কি ওই ভদ্রলোক, তিনি কি খেলাটা দেখতে পাচ্ছেন না? পুরো পাচ্ছেন। তিনি কি ওই পুতুলগুলো থেকে দেখতে পাচ্ছেন না? পুরো পাচ্ছেন। এবারে বাচ্চাগুলো পুতুলগুলোকে যে দৃষ্টি দিয়ে দেখছে, উনি কিন্তু সেই দৃষ্টি দিয়ে দেখছেন না, এইটুকু পার্থক্য। বাচ্চাটা, সেই শিশুটা যখন ওই কুকুরের যে একটা ছোট্ট পুতুল, সেটাকে নিয়ে ও ভাবছে কুকুরটা ঘেউ ঘেউ করছে, তখন তার বন্ধুকে বলছে, এই তোর ওটাকে সরা, আমার কুকুরটা রেগে গেছে, ঘেউ ঘেউ করছে, কামড়ে দেবে কিন্তু। এবারে আমরা যখন বসে বসে দেখছি বাচ্চাগুলো খেলছে, আমাদের খুব মজা লাগছে, আর ভাবছি কীরকম বোকা দেখো, এরকম সব বলছে। কিন্তু ওই বাচ্চাটা যখন কুকুরটাকে ধরে রেখেছে এবং তার বন্ধুকে বলছে যে শিগগির তোর পুতুলটাকে সরা, তোর বাচ্চাটাকে সরা, নইলে আমার কুকুর ওকে কামড়ে দিতে পারে, ও কিন্তু একদম সত্য দেখছে। এবং ওই তার বন্ধুও কিন্তু তাড়াতাড়ি করে তার সেই ছোট্ট পুতুলটিকে সরিয়ে নিল, ওর কুকুর যেন কামড়ে না দেয়। এখন এটাকে আপনি কি বলবেন? সত্য না মিথ্যা? সত্যও বটে, মিথ্যাও বটে। আর সেই জন্যে বলা হলো যারা জ্ঞানী তাদের কাছে এই জগৎটা মিথ্যা, কিন্তু যারা অজ্ঞানী তাদের কাছে এই জগৎটা সত্য। যেমন ওই শিশুর কাছে তার খেলাটা, পুতুল নিয়ে খেলাটা, এইটা যদি বুঝতে পারি তাহলে আর কোনো অসুবিধা থাকে না। এখন জগতে যারা খুব কান্নাকাটি করছে, সংসার টংসার, তাদের মধ্যে একটা ভাব রয়েছে। এখন আমাদের এক ওই ব্রহ্মচারী, তা সে আর আমি গেছিলাম একজনের বাড়িতে, একদম নতুন নতুন ব্রহ্মচারী হয়েছে, বেদান্ত বেদান্ত পড়ছে টড়ছে, তাদের প্রচণ্ড উৎসাহ। এখন আমরা খেতে বসেছি, স্বামী আর স্ত্রী, স্বামী খুব বড় অফিসার, আমাদের সঙ্গে বসে খাচ্ছেন। এবারে জিজ্ঞেস করছেন, মহারাজ একটু কিছু উপদেশের কথা বলুন।
তখন এই ব্রহ্মচারী, ও 10-15 দিন হয়তো, মানে 1 মাস হলো এসছে, ওকে বলছে আপনি তো বদ্ধ হয়ে রয়েছেন, বিবাহিত জীবন, সুতরাং আপনি এই বেদান্ত বুঝতে পারবেন না, মিথ্যা মায়ায় জড়িয়ে রয়েছেন। ওই বউটা কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে, সেই খাবার দিচ্ছে। আমি দেখছি সর্বনাশ করেছি, যদিও রেগে যায় খাবারটা বন্ধ করে দেবে। তো যাই হোক, ওরা তো জানে, যে হাসছেন, হ্যাঁ মহারাজ কী করব, মায়ার মধ্যে যাও, আপনি ভালো করে খেয়ে নিন, তারপরে একটু আশীর্বাদ করে দেবেন। এখন বলে একটু মজা করলো। এখন ওই যে ব্রহ্মচারী যে কথাগুলো বলছে, ওর কিন্তু কোনো অনুভব হয়নি, আমার অনুভব হয়নি, আমরা শুধু বইতে পড়েছি, সেই জন্যে ওই কঠোরভাবে কথাটা বলতে পারলাম। কিন্তু শ্রী শ্রী মার কাছে যখন একজন মহিলা এসে কাঁদছেন, তার সন্তান মারা গেছে, তার ব্রহ্মচারী সে এসে ওই মহিলাকে, ও চিৎকার করে মায়ের বাড়িতে ঢুকে কাঁদছে, তো ও বলছে এই এত জোরে জোরে আওয়াজ করছো কেন, মা ডিস্টার্ব হয়ে যাবে, বিশ্রাম করছেন, আর এই জগৎটা অনিত্য, তোমার সন্তান মারা গেছে তো কী হলো। মা ছুটে ছুটে নেমে এসছেন, ওই মহিলাকে জড়িয়ে ধরে ওই মহিলার থেকে আরও জোরে জোরে কাঁদছেন, তার সমস্ত দুঃখটা যেন নিজের মধ্যে টেনে নিচ্ছেন। তারপরে ওই মহিলাই মাকে বলছেন, থাক মা, তুমি আর দুঃখ করো না, যার জিনিস তিনিই নিয়ে নিয়েছেন। মা বললেন, হ্যাঁ তুমি আর দুঃখ করো না। এবারে মা তাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন। আমরা কি দেখলাম, আমরা যারা শুধু বই পড়ি, শাস্ত্র অনুভব করতে পারছি না, এ ভুল করে ফেলি, এই ব্যবহারের মধ্যে ভুল হয়ে যাচ্ছে। মা জানেন জগৎটা মিথ্যা, ওর সন্তান, ওর বিবাহ, ওর সংসার সব কিছু মিথ্যা, মিথ্যা মানে ওই কিছুদিনের জন্যে, কিন্তু তথাপি যখন ব্যবহারিক, এই ব্যবহারের মধ্যে কখনো যেন কাউকে আঘাত না দেওয়া হয়। কেন? ওর মধ্যেও তো সেই চৈতন্য স্বরূপ রয়েছেন, এই মুহূর্তে সেটা প্রকাশিত নেই। তা আমরা এই এতটা পড়লাম যে তিনি দূরে, তিনি কাছে, তিনি অন্তরের মধ্যে, তিনি বাইরে, তিনি ছাড়া আর কোনো কিছু নেই। এরপরেতে ষষ্ঠ যে মন্ত্রটা, সেখানে উনি বলছেন ওই কথাটাকেই আর একটু অন্যরকমভাবে বলতে গিয়ে বলছেন, ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। এই যে বলছিলাম, ওই শিশুরা যখন খেলা করছে, তার মধ্যে একটা বাচ্চা পুতুল, সে ভেঙে গেল, তার মারা গেল, তার সে কান্নাকাটি হচ্ছে নানা রকম, আর একটা বয়স্ক লোক বসে বসে দেখছে। এই দুজনের দৃষ্টিভঙ্গির কোথায় পার্থক্য হচ্ছে? একজন অজ্ঞানী আর একজন হচ্ছে জ্ঞানী, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে। এই অজ্ঞানী আর জ্ঞানীর মধ্যে, যিনি জ্ঞানী তিনি কিন্তু জানেন যে ওটা সত্য নয়, আর যে অজ্ঞানী ওটাকে সত্য মনে করে কান্নাকাটি করে, টাকা পয়সা জমিয়েই চলেছে, তারপরে কি করবে সেটা জানে না, কিন্তু কাউকে দেবে না, নিজেও ব্যবহার করবে না, কোনো কিছু এই করে যাচ্ছে। শেষকালে একদিন পট করে মারা গেল, বাস হয়ে গেল, তারপরে যে যা পারলো নিল, কিংবা গভর্নমেন্ট নিয়ে নিল, কিংবা যা এটা হলো। ওর কি হলো কিছুতেই বুঝতে পারা যায় না। হাত দুটো এই জন্মর সময় আমরা বন্ধ করে আসি, খুলতে পারি না। সেই জন্য এই হাতটা যে খোলা, এটা আমাদের রঙ্গনাথনজি মহারাজ বলতেন যে এইটা মানুষ ছাড়া কেউ পারে না। ভগবান বুদ্ধ এই মুদ্রাটা দেখাচ্ছেন, এই মুদ্রা হচ্ছে যে তোমাকে আশীর্বাদী মুদ্রা, আমার কিছু চাই না, তুমি সব না, যতটা চাও নিয়ে যাও। আমি কেন চাই না? কেননা আমি জানি তো এই তো জগৎটা মিথ্যা, আমার যেটুকু হলে চলে যায়, বাস ওটাতে আমি খুব খুশি আছি। এখন নিয়েও কিন্তু শান্তি হয় না, তো ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি। ইয়ঃ তু হচ্ছে যস্তু, ইয়ঃ প্লাস তু যস্তু, যিনি আত্মনি এব হচ্ছে আত্মন্যেব, আত্মনি প্লাস এব আত্মন্যেব, নিজের অন্তরেতেই সর্বাণি সমস্ত ভূতানি প্রাণীদের অনুপশ্যতি দেখতে পান, এবং সমস্ত প্রাণীদের মধ্যে নিজের আত্মাকে দর্শন করেন, ন বিজুগুপ্সতে, তখন আর ঘৃণা করতে পারেন না, নিন্দা করতে পারেন না। কি করে ঘৃণা করবেন, কি করে নিন্দা করবেন? কেননা ওই সবই তো একই না, তিনি কি করে কি করবেন?
সর্বত্র এক এবং অদ্বিতীয় সত্তাকে দেখার ফলে, অনুভব করার ফলে, অভিজ্ঞতা হবার ফলে, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হয়ে যাওয়ার ফলে সে আর কাউকে নিন্দা করতে পারে না। একেই বলে আধ্যাত্মিকতা। রিলিজিয়ন ম্যাচিওরস ইনটু স্পিরিচুয়ালিটি। রিলিজিয়নটা যখন ম্যাচিওর অবস্থায় গিয়ে পৌঁছয় তখন বলে আধ্যাত্মিকতা। ঠাকুর এটাকে বলছেন জ্ঞান আর বিজ্ঞান। ঠাকুরের তো খুব সিম্পল, খুব সুন্দর করে ভগবান শ্রীরামকৃষ্ণ। আজকে একটি আমেরিকান ভদ্রলোক ফোন করেছিলেন, ও দেখছি বলছে ঠাকুর ঠাকুর, ঠিক উচ্চারণ হচ্ছে না, কিন্তু আমি বললাম আচ্ছা, ডু ইউ নো শ্রীরামকৃষ্ণ? আই লাভ শ্রীরামকৃষ্ণ, হি ইজ মাই গড অ্যান্ড হি ইজ মাই ঠাকুর। খুব খুশি, ওই ঠাকুরকে নিয়েও একটা সিনেমা করবে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণদেব, তা তিনি আধ্যাত্মিকতা বোঝাতে গিয়ে বলছেন বিজ্ঞান। আর বড় সুন্দর একটা উদাহরণ দিলেন যেটা আমরা সবাই ঠিক বুঝতে পারি। কেউ দুধের নাম শুনেছে কিন্তু চোখে দেখেনি, কেউ দুধটা চোখে দেখেছে কিন্তু খায়নি, আর কেউ দুধটা খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। এখন এই যে তিনটি অবস্থা, সেটাকে উনি ওই ব্যাখ্যা করছেন যে দুধটাকে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, ওই হচ্ছে বিজ্ঞানী, ওই হচ্ছে আধ্যাত্মিক ব্যক্তি। তার আগে ধার্মিক ব্যক্তি শুধু শুনেছে। ওই যেমন আমি বলছিলাম, আমি আর সেই ব্রহ্মচারী, আমাদের ওই রকম অবস্থা, বই পড়েছি, একটু শুনেছি, আর বড় বড় কথা, কিন্তু জানি না কিছু। আর কিছু লোক আছে ওটা শোনেইনি। তো সেই জন্য এই যে তিনটে স্তর, সেখানে বলছেন যে যখন কেউ সমস্ত কিছুর মধ্যে ওই আত্মাকে দেখতে পান, তখন তিনি ঘৃণা করবেন কি করে? ঘৃণা করার তো সম্ভব হয় না, না? তখন স্বামী বিবেকানন্দ তিনি একটা খুব সুন্দর কথা বলছেন স্পিরিচুয়ালিটির ব্যাপারে বলতে গিয়ে, আমি কোট করছি, ইংলিশে বলছেন, ডু নট কেয়ার ফর ডক্ট্রিনস, ডু নট কেয়ার ফর ডগমাস, নট সেক্টস, not churches, not temple. They count for little compared with the essence of existence in each man, which is spirituality. Spirituality মানে সেই যে আত্মা, প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছে, যে চৈতন্য রয়েছে, সেইটাকে অনুভব করা। আর এইটা আমার দর্শন, এইটা আমার ভাব, এইটা আমার মন্দির, এইটা আমার চার্চ, এইসব করা, ওগুলো তো বাইরে। সেই জন্যে এসেনশিয়াল যেটা অনুভব করা, যে আমার অন্তরের মধ্যে সেই স্বয়ং ঈশ্বর রয়েছেন। অ্যান্ড দ্য মোর দিস ইজ ডেভেলপড ইন ইচ ম্যান, এই যে ভাবটা যত বেশি মানুষের মধ্যে আসবে, দ্য মোর পাওয়ারফুল হি ইজ ফর গুড, তত সে ভালো হবে, ভালোর জন্যে সে অনেক বেশি উপকারী হবে। আধ্যাত্মিকতা মানে এই জ্ঞানটা। কি জ্ঞান? সবার মধ্যে তিনি রয়েছেন, সমভাবে রয়েছেন। কারুর মধ্যে এই জ্ঞানটা এলো, কারুর মধ্যে এলো না, কিন্তু কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভাবটা সেই একই রয়েছে। সবার মধ্যে তিনি বর্তমান রয়েছেন। এখন এই রকম ভাবে যখন আমরা দেখছি, তখন হচ্ছে এই উপনিষদের এইটা হচ্ছে মাহাত্ম্য। এরপরে পরের যে মন্ত্রটা তিনি বলছেন, একটু অন্যরকমভাবে এইটাকেই বোঝাচ্ছেন। এই যে সমস্ত ভাবগুলো নিয়ে চলেছে একটা দিকে, লক্ষ্যটা কি? এটা অনুভব করো, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য বিদ্যমান। আঘাত দেব কি করে? কষ্ট দেব কি করে? অপমান করব কি করে? যেন আমি কারুর কাছ থেকে সাহায্য নিয়ে বা তার সেবা নিয়ে তাকে ব্যবহার করলাম, আর যখন কাজে লাগলো না, ব্যাস ফেলে দিলাম। এই যে ভাবটা, এটা অত্যন্ত অন্যায়। সেজন্য অনেক সময় আমরা ধার্মিক ব্যক্তি যাদেরকে বলি, তারাও ভুল করে ফেলেন। প্রত্যেকটি মানুষের মধ্যে যে চৈতন্য রয়েছে, সেটাকে তাকে জাগ্রত করতে সাহায্য করা পরিপূর্ণভাবে। যদি একবার সেই তুরিয়ানন্দজি মহারাজ, তো তিনি তাঁর ব্রহ্মচারীকে একটু বকাবকি করছেন, তো তারপরে সেই ব্রহ্মচারীটি চলে যাবার পর আর একজন সাধু ওনাকে বলছেন, মহারাজ ও আপনার এত সেবা করে, তা আপনি ওকে এত বকলেন,
তখন উনি বলছেন, ও কতটুকু সেবা করে, এটা আমার শরীরের সেবা করে, একটু খেতে দেয়, একটু এই করে ও করে। আমি ওর সেবা করি সমানে, যাতে ওর মনটা এই জগতের মধ্যে না জড়িয়ে যায়, ও যাতে আত্মিক জ্ঞান লাভ করতে পারে, আমি সমানে সেবা করে চলেছি। তা এই যে সেবাটা করা বলছে কিভাবে, তুরীয়ানন্দজি মহারাজের মধ্যে তো ওই জ্ঞান রয়েছে, যে ওর মধ্যেও সেটা রয়েছে, কিন্তু দুঃখ হচ্ছে ওটা বুঝতে পারছে না, তাই ওর অহংকারটাকে চূর্ণ করবার জন্য একটু বকছেন। তো এই ভাবের মধ্যে দিয়ে আসতে হয়। এবারে সপ্তম মন্ত্রে বলছে, ইয়স্মিন সর্বাণি ভূতানি আত্মা বাভুদ্বিজানতঃ তত্র কো মোহ কা শোক একত্বম অনুপশ্যতঃ। সেই একই ওইটাকে আর একটু করে বললেন, আত্মা এব অবুদ্বিজানতঃ। আত্মাই সমস্ত প্রাণীতে বস্তুতে প্রকাশিত হচ্ছেন, এই জ্ঞান যার হয়ে গেল, আত্মা এব অভূত বিজানতঃ, যে বিশেষ করে যে জেনে গেল, যে এই জ্ঞানটা যার হয়ে গেল যে আত্মাই সব কিছু, তখন কো শোক কো মোহ, তার শোক এবং দুঃখ কি করে হবে? মোহ বা ভুল আর শোক বা দুঃখ কোনোটাই তার হবে না। কহ শোক কহ মোহ। এখন এটা খুব সুন্দর করে বললেন, শোক এবং মোহ এটা কখনো হয় না। তো এইটা আমরা যখন দেখছি যে সবার মধ্যে তাঁকে দেখা, এবারে আমরা দেখি কেমন করে সে বিভিন্ন শ্রী মায়ের জীবনের মধ্যে দিয়ে দেখলাম যে তিনিও সেইটাকেই কিভাবে ব্যক্ত করছেন। এখানে শ্রী শ্রী মায়ের আত্মজ্ঞান হবার পর আমার মধ্যে যাকে দেখছো তাকেই কিন্তু তুমি দুলে বাগদি সবার মধ্যে দেখতে পাবে, শ্রী মা বললেন। শ্রী শ্রী মা, স্বামীজি আর ঠাকুর এই জীবনীগুলো কেন পড়তে বলা হয়? কেননা এই বেদান্তটা তার জীবনের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে, একেবারে জীবন্ত উদাহরণ তারা। শ্রী মা তিনি ব্রাহ্মণ ঘরের বিধবা মহিলা, তখনকার দিনে, এখনকার নয়। এবং সেই সময়ে তিনি কিন্তু দুলে বাগদি, ওই যে তথাকথিত নিচু যাদেরকে আমরা বলতাম, তাদের ছায়া গায়ে পড়লে আমাদের সেই সব ব্রাহ্মণরা লাফিয়ে গিয়ে গঙ্গা স্নান করে আসতেন। এবং দক্ষিণ ভারতের দিকে আরও ভয়ঙ্কর ছিল, ঘণ্টা বাজাতে বাজাতে যেতে হবে যে আমি চণ্ডাল আসছি, আমি নিচু জাত, ওগো তোমরা উঁচু জাতের লোক, তোমরা সব লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, চোখ বন্ধ করো, আমি চণ্ডাল আসছি। ভাবতে পারেন এই ভারতবর্ষ যেখানে এই বেদান্ত যেখানে বলছে সর্বভূতে সেই ঈশ্বর রয়েছেন, কিন্তু কি অদ্ভুতভাবে বিকৃত একেবারে অর্থটা করেছে। আমি উঁচু জাত, এই করে 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 দীর্ঘদিন। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব এসে ব্রাহ্মণ ঘরে জন্মালেন। এবং কীরকম ব্রাহ্মণ? তার বাবা ঠিক ঠিক একেবারে ব্রাহ্মণ, সত্য থেকে বিচ্যুত হব না, এই ব্রাহ্মণ তিনি। যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছেন আপনারা জানেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি মিথ্যা বলবো না বলে সব তার চলে গেল, এত ধানের জমি, তারপরে গোলা ভর্তি ধান, গরু, পুকুর ভর্তি মাছ, সব কেড়ে নিল, তবু ভয় পেলেন না, মিথ্যা কিছুতেই আশ্রয় করব না। সেই জন্যে ওই আমি একজন বলছিলেন, মহারাজ যে কি করা যায়? আমি বললাম, মিথ্যা যারা বলছে ওদের সাপোর্ট করবেন না, বাস তাহলেই হবে। এখন একটু আধটু মিথ্যা, অনেক বেশি মিথ্যা, এটার মধ্যে যেতে হবে, সবাই মিথ্যা বলছে। এখন করবেনটা কি? যারা একদম প্রত্যেকটা ভাবের মধ্যে মিথ্যা বলেছে, কথা দিয়ে কথা রাখে না, ওদের সাপোর্ট করতে নেই, একেবারে সত্য থাকতে হবে। এখন এই যে সত্য থাকতে হবে, সেই সত্যটা কীরকম? মা বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে। এটা কিভাবে তিনি বলছেন? ওই এক দৃষ্টি থেকে। এই নয় যে হিন্দু মুসলমান সব আমরা একই বৃন্তে দুটো ফুল, এগুলো সব ঠিক আছে, কিন্তু মা যখন বলছেন তখন কিন্তু উনি বলছেন অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে। সেটা কি? ওই সবার মধ্যে চৈতন্যকে তিনি উপলব্ধি করেছেন, দেখেছেন বলে কাউকে ফেরাতে পারছেন না। কয়েকটি লোক এসছে তাদের গ্রামে, সাপ খেলা দেখাবে, গ্রামে আর সাপের খেলাকে দেখবে। কিন্তু মা লক্ষ্য করলেন যে ওরা বড় একটা পুরো দল, ছেলে মেয়ে সব ঘুরছে, বাবা মা,
কিন্তু খাওয়া হয়নি, একটু কেউ যদি সাপের খেলা দেখে একটু পয়সা দেয়। তখন উনি ডাকলেন, ডেকে বললেন আমি সাপের খেলা দেখব। এখন মা যখন চেয়েছেন, এবারে সাপের খেলা হলো, মা কিন্তু ওদের জন্য রান্না টান্না করে রেডি করে রাখলেন। এই খেলা শেষ হলো, বললো হ্যাঁ এত বেলা হয়ে গেছে, যাও একটু তেল নাও, গিয়ে স্নান করে এসো। আমরা মায়ের জীবনীতে এই ঘটনাগুলো পড়ি, কিন্তু এর মধ্যে দিয়ে যে বেদান্তটা কিভাবে প্রকাশিত হচ্ছে অনেক সময় বুঝতে পারি না। মনে করি একটা ইমোশন, একটা ভালোবাসা। গরিব মানুষদের আমরা অনেকেই সেবা টেবা করি টরি, কিন্তু মা গরিব বলে দেখছেন না, এই এককে দেখছেন, দুই দেখতে পাচ্ছেন না। ওই ওদেরকে তেল দিলেন, তারপরে গিয়ে ওরা পুকুরে স্নান করে এলো, তারপরে খেতে দিলেন, খাবার পর ওরা তো আপ্লুত, টাকা পয়সা দিলেন। ওরা এতটা আশা করেনি, খুব একেবারে ওরা মায়ের পায়ের উপর মাথাটা রেখে প্রণাম করছে। তাহলে মায়ের বাড়িতে যে অন্য মহিলারা ছিলেন তারা চেঁচামেচি করছেন, এই এরা তো সমস্ত অচ্ছুত, এরা গিয়ে যে মাকে ছুঁয়ে দিল, আবার মাকে স্নান করতে হবে ইত্যাদি। তো বলছে মা তুমি ওদের মাথায় হাত দিও না। মা আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। তখন ওরা বলছে মা ওদের ছুঁয়ো না, ওগুলো সমস্ত নিচু জাত। তো মা খুব মজা করে আর অনুযোগের সুরে বলছেন যে তাই তো, দেখ দেখি একেবারে পায়ের উপরে মাথাটা রেখে প্রণাম করছে, একটু আশীর্বাদ না করলে হয়? মা ওদেরকে বোঝাবার চেষ্টা করছেন না, কেন বুঝতে পারবে না। কিন্তু আমরা যারা ঘটনাটা পড়ছি, আমরা এই সফটনেসটা দেখে, কাইন্ডনেসটা দেখে একটু মুগ্ধ হচ্ছি বটে, কিন্তু এর পেছনে যে দর্শন, এই দর্শনটা হচ্ছে যখন আমার মধ্যে যাকে দেখছো তাকেই ওই দুলে বাগদির মধ্যে দেখতে পাবে। ওই হচ্ছে দর্শন। একত্বম অনুপশ্যতি। এখন তার কোনো শোক থাকে না, তার কোনো মোহ থাকে না। তো আনন্দে আমরা যাব কি করে, পৌঁছবো কি করে? একত্বের মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই বারাঙ্গনাদের দেখে তিনি খুব উৎসাহিত হয়ে, মা তোর বুঝি এইরকমভাবে আজকে সাজতে ইচ্ছা হলো? তিনি কিন্তু বারাঙ্গনা দেখতে পাচ্ছেন না, তিনি দেখছেন সেই জগজ্জননী মাকে। একত্বম অনুপশ্যতি। আবার যখন যে থিয়েটারে যারা তখন কাজ করতেন, যে তাদের কাছে যাচ্ছেন বিনোদিনী নটি, তাদের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। যখন ওরা কাঁদছে বলছে আমাদের কৃপা করো, চৈতন্য তোদের তো হয়েই রয়েছে মা। এই যে কথাগুলো বলছেন, এই চৈতন্যর মধ্যেই তো তোমরা রয়েছ। কে কোথায় রয়েছে সেটা বড় কথা নয়, কি পোশাক পরছে এটা বড় কথা নয়, কি খাবার খাচ্ছে ওটা বড় কথা নয়, কি ভাষায় কথা বলছে ওটা কোনো কিচ্ছু এসে যায় না। শুধু মন, এই মনটা যখন একেবারে ভগবানের চরণে গেছে, ওই ঠিক হচ্ছে ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ তখনই সেই ঈশ্বরকে দেখতে পায়। স্বামী বিবেকানন্দ তিনি যখন ক্ষেত্রীতে সে রাজবাড়িতে গেছেন, সেখানে তাকে সেলিব্রেট করা হচ্ছে, তখন একজন বাইজিকে নিয়ে এসছে, যে বাইজি এসে গান করবেন। স্বামীজি বাইজির গান সাধুরা শুনবে না, এটা ঠিক উচিত না। তখনকার দিনে ওই ইয়েতে তিনি উঠে চলে যেতে যাচ্ছেন। আপনারা যারা স্বামীজির বই পড়েছেন আপনারা জানেন, জীবনীতে সেই বিখ্যাত সেই গানটা ওই বাইজি গাইলেন, প্রভু মেরে অবগুণ চিতনাধর, সমদর্শী হয় নাম তিহার, চাহে তো পার কর। সুরদাস সেই গানটা গাইছেন, প্রভু মেরে অবগুণ চিতনাধর, সমদর্শী তুমি। সঙ্গে সঙ্গে স্বামীজির মধ্যে একটু মানে ভুল করে ফেলছিলেন, সঙ্গে সঙ্গে তার চৈতন্য এলো, মা আমি কি করে এরকমভাবে দেখছি। সত্যিই তো প্রত্যেকের মধ্যে সে একই জিনিস বিদ্যমান রয়েছেন, না বিজুগুপ্সতে। সে কিন্তু তখন কাউকে সে নষ্ট করতে পারে না। এখন আমরা এই আত্মাই সব কিছুর মধ্যে রয়েছেন, এইটা আমরা দেখছি। আমার মনে হয় আজকে আর হবে না, অনেকটা সময় হয়ে গেল। এইটুকু আমরা আজকে যে শিক্ষাটা নিলাম, এই যে জ্ঞানটা প্রাপ্ত হলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে অনুভব করতে না পারলেও বুদ্ধির দ্বারা যদি এইটা বুঝতে পারি যে একই বহু হয়েছেন, সেই কারণে আমি কাউকেই নিন্দামন্দ করতে পারি না, হিংসা করতে পারি না। যদিও বাস্তব জীবনে যেমন যেমন ব্যবহার করা উচিত সেরকম করব। এটা যখন আমি বাস্তব জীবনের মধ্যে কাজ করছি, তখন কিন্তু আমি অফিসের বস,
আমাকে সবাইকে বলতে হবে এই কাজ করো, ছেলে মেয়ে তাদেরকে শাসন করতেই হবে, না ওর মধ্যেও ভগবান আছেন, যাকে যা করা যা খুশি করুক, ওটা ভুল হয়ে যাবে। সুতরাং এইটুকু আমরা বুঝে যদি করতে পারি, প্রত্যেকের মধ্যেই তিনি রয়েছেন, প্রত্যেকেই সেইভাবে প্রকাশিত হচ্ছে, ঈশ্বরই নানান রূপে প্রকাশিত হচ্ছেন, এটা হচ্ছে জ্ঞান। এইটা অনুভব করতে হবে, লাভ করতে হবে, এবং সেটা কেমন করে লাভ করব, বারংবার সেইটাকে মনের মধ্যে এনে। তা খুব ভালো লাগলো। আবার সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। একসঙ্গে আমরা বলি ওম শান্তি।